হরে কৃষ্ণা, ওয়েলকাম টু দীপাস ব্লগ। আজকে আমি রেডি হয়ে ক্লাসে চলে এসেছিলাম। তারপরে ক্লাসে এসে পৌঁছে এখন আমাদের এক্সামের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজকে আমার একটা এক্সাম ছিল। এটা আমাদের গীতা ক্লাস, যেখানে আমরা শাস্ত্র অধ্যয়ন করি, শাস্ত্র জ্ঞান লাভ করি। যেরকম সবাই স্কুল কলেজ পড়ি আমরা, যেরকম সবাই সেরকম এখানে আমাদের শাস্ত্র জ্ঞান অধ্যয়ন করানো হয়। কারণ কি, যেটা আমাদের অমূল্য সম্পদ, সেটা যদি আমরা না জানি তাহলে আমাদের জীবনে কোনো উদ্দেশ্যই নেই। তো আমরা ক্লাস করি সবাই মিলে। এরপর আমরা বেরিয়ে পড়লাম। তারপরে আমরা যাচ্ছি বাড়িতে, বাড়ি গিয়ে রেস্ট নিয়ে তারপরে আবার আসবো। তো আমরা রেস্ট নিয়ে চলে এসেছি। এখন বাজে 12টা দুপুর। আমি টাইমটা বলে দিচ্ছি, কারণ কি টাইমটা না বললে বুঝতে পারবে না। এখানে যে এখন ধূপ ধরানো হচ্ছে, পুরো ফিল হচ্ছিল যেন স্বর্গতে চলে এসেছি। খুব ধূপের স্মেলটা খুব সুন্দর হয় সবসময়। তো আমাদের ব্যাচ দিয়ে দেওয়া হয়েছিল সেবার জন্য, তো আমরা ব্যাচ লাগিয়ে নিয়ে তারপরে এখন সংকল্প করব। আমরা সংকল্প করছি। ব্রত শুরু করার আগে আমরা আজকে থেকে ভীষ্ম পঞ্চক ব্রত করছি। তো ভীষ্ম পঞ্চক ব্রত করার আগে থেকে আমাদের একটা সংকল্প করতে হয় যে আমরা এই ব্রতটা করব। তো আমরা হাতে গঙ্গা জল নিয়ে সংকল্প করে তারপরে ভেতরে চলে এসেছি, রেডি হব। তারপরে আমরা সার্ভিস করব। আজকে হলো উত্থান একাদশী, সাথে সাথে ভীষ্ম পঞ্চক ব্রতর প্রথম দিন। আজকে একটা মহাতিথি সাথে পড়ছে, দ্বাদশী যুক্ত একাদশী। তা আমরা প্রায় 12টা থেকে 4টে পর্যন্ত সার্ভিস করার পরে প্রসাদ পেতে বসে পড়েছি। এখানে আমরা সংকল্প করার পর থেকে যেহেতু ব্রত করছি, ফল পেয়েছিলাম, আরো অনেক কিছু ছিল কিন্তু আমি সেগুলো খাইনি। তো আমি বেরিয়ে পড়েছিলাম তারপরে গঙ্গায় যাওয়ার জন্য। আমি এখানে ছিলাম, একটা দিদি ছিল, আমার দিদি ছিল। তারপরে আমরা বেরিয়ে পড়েছি গঙ্গায় যাওয়ার জন্য। আর আজকে যেতে যেতেই মহারাজের দর্শন হলো। শুদ্ধ বৈষ্ণবের দর্শন খুব দুর্লভ। তারপরে তোমরাও দর্শন করো, তোমাদের দর্শন করানোর জন্য আমি ভিডিওটা নিয়েছিলাম। এরপরে দেখো আজকে বাইরে বেরিয়ে, আজকে সারা দিনটাই খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। কারণ কি, বৃষ্টির আগে যেই ওয়েদারটা হয় না, খুব ঠান্ডা ঠান্ডা হালকা, পুরো সারাদিনটা এত সুন্দর ঠান্ডা ওয়েদার ছিল। ব্রত করে মানে এই ওয়েদারে সত্যিই শান্তি। তারপরে আমরা গঙ্গায় চলে এসেছি। এটা হলো নতুন তৈরি হচ্ছে গঙ্গা, আমাদের গঙ্গা মাতার মন্দির। তো এখান থেকে দেখো আমার দিদি হলো এখানে একটু ঢং করছিল। তারপরে আমি আর আমার দিদিটা বালি নিয়ে খেলা করছিলাম। এখানে বলছিল যে আমরা হলো বালির দেবতা। আর ও অনেক মজা করছিল সবাই মিলে, প্রচন্ড মজা করার পরে তারপরে একটু ফটোশুট করছিলাম। তারপরে এখানে কিছু ফুল তুলে নিয়েছি। ফুল তোলা তো আমার পুরো মানে হবি। আমি যেখানেই যাই ফুল তুলি। দেখ কি সুন্দর করে বিদেশিরা সংকীর্তন করছিল এখানে গঙ্গার ধারে বসে, এত সুন্দর ওয়েদার সাথে। সত্যি খুব সুন্দর লাগছিল। আমি কিছু ফটো শুট করছিলাম এত সুন্দর ইয়েতে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার জন্য একটা টাফ ব্যাপার ছিল। খুব ভয়ে রিক্সে এখান থেকে নেমে তারপরে গঙ্গা স্নান করছিলাম। এবার গঙ্গা স্নানের সময় ভিডিও করা হয়নি। তো গঙ্গা স্নান করে আমরা এবার চলে যাচ্ছি ঘরে। সন্ধ্যা হয়ে গেছিল। আর এখনকার ওয়েদারটা দেখো, মেঘ মেঘ আকাশ, হালকা হালকা ঠান্ডা, আর প্রচন্ড ঠান্ডা লাগছিল গঙ্গায় স্নান করার পরে। তা আমরা চলে যাচ্ছিলাম। এত ভিড় আজকে, আজকে সানডে যেহেতু, তো অনেক ভিড় হয় মন্দিরে। চারিদিকে এত ভিড়। তো এবার বাড়ি গিয়ে রেস্ট নিয়ে তারপরে আবার মন্দিরে আসবো। কারণ কি, ভগবানকে ফুল দিতে হবে আমাদের, আর বেলপাতা দিতে হবে। তো আমি তোমাদের যে বললাম একসাথে দ্বাদশী যুক্ত একাদশী হচ্ছে, তো তার জন্য একসাথে দুদিনেরটাই আমাদের একসাথে দিতে হচ্ছে। এবার 3 দিন পড়েছে। তাই মন্দিরে চলে যাচ্ছিলাম ভগবানের কাছে। তারপরে মন্দিরে ঢুকেই আমরা একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তোমাদের দেখানোর জন্য যে আজকে কত সুন্দর সাজিয়েছে। আর অনেক ভিড়, অনেক, মানে তোমাদের দেখাবো পর পর, দেখো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে আজকে কতটা ভিড় হয়েছিল মন্দিরে। আর প্রত্যেকবার হলো গোপী গীত
ওপরে হয় পঞ্চোত্তর, কিন্তু এবার হয়েছে বাইরে। আর বাইরে হওয়ার কারণে প্রচন্ড ভিড় এখানে। সবাই বসে আছে, নিচে বসে আছে, চেয়ারে বসে আছে, রাস্তায় ভিড়। আর যখন আমি মন্দির থেকে বেরোচ্ছিলাম, ঠিক আছে, পুরো কোনো রকম ভাবে মানে বেরোতে পেরেছি। তারপরেও আমি কোনো রকম ভাবে ভেতরে গিয়ে দর্শন করলাম। তারপরে প্রদীপ নিয়ে গিয়েছিলাম আমরা। তো প্রদীপটা নিয়ে আমরা প্রদীপ দেখিয়ে তারপরে ওখানে পঞ্চোত্তর ওখানে আমরা কিছুক্ষণ জব করছিলাম বসে। তো তোমাদের ওটাই দেখালাম। রাধার মণ্ডপের ভিডিও নেওয়া হয়নি কারণ এত ভিড় না সামনে থেকে, তো তোমাদের দেখাতে পারছি না। যেটুকু দেখাতে পেরেছি ওইটুকুই দেখালাম। এবার এত ভিড়ে ভিডিও নেওয়া যাচ্ছিল না। তা আজকে এখানেই ভীষ্ম পঞ্চক ব্রতের প্রথম দিন শেষ করছি, ভিড়ে ধাক্কায় বেরিয়ে। আর কি বলবো, কোনো রকম। ঠিক আছে, আজকের দিনটা অনেক সুন্দর ছিল। তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিও দেখতে থাকো। থ্যাংক ইউ।